এখানে আমরা বলেছি যে এই রাউন্ডে ওনার প্রার্থীতে চ্যালেঞ্জ করা হয়েছে সেটা সঠিক নয়। বলা হয়েছিল যে উনি নিষিদ্ধ ছাত্র সংগঠনের সদস্য। আমরা দেখিয়েছি বিভিন্ন ডকুমেন্ট কোর্টের কাছে কোর্টের নজরে এনেছি এবং আমরা বলেছি যে আসলে কখনোই উনি কোনোদিন ওই নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত ছিলেন না। আদালত আমাদের এই বক্তব্য গ্রহণ করেছেন এবং আদালতের কাছে আমরা আবেদন করেছি এইগুলো বিষয়গুলো মোটামুটি ডিসপিউটেড কোয়েশ্চেন অফ ফ্যাক্ট এবং রিট পিটিশনটাই রক্ষণীয় না। এখানে রুলে ইস্যু হয় না, সেখানে কীভাবে ডাকসু ইলেকশন স্টে হয়। আদালত আমাদের সাবমিশনগুলো অ্যাকসেপ্ট করে চেম্বার জাজ যে স্টে দিয়েছিল সেটাকে বহাল রেখেছে এবং বলেছে যে 30 অক্টোবর পর্যন্ত এই স্টে বহাল থাকবে। অর্থাৎ আপনার এই 9 সেপ্টেম্বর ডাকসু ইলেকশন অনুষ্ঠিত হওয়াতে কোনো বাধা রয়েছে। আমরা ওনার একটা মডিফিকেশনের প্রেয়ার করে তার বলেছিল যেখানে ইনকোয়ারি হওয়া উচিত যে উনি কি আসলে এই নিষিদ্ধ সংগঠনের সাথে জড়িত ছিলেন। আমরা বলেছি যে শুধুমাত্র ফেসবুকের কিছু স্পিরিয়াস ডকুমেন্টসের উপর ভিত্তি করে ভাই আপনার তো কেবলই নাই, ফেসবুকের কিছু সোশ্যাল মিডিয়ার কিছু স্পিরিয়াস ডকুমেন্টসের ভিত্তি করে এই আবেদন করার কোনো সুযোগ নাই এবং এখানে মডিফিকেশন চাওয়ার কোনো সুযোগ নাই। যেখানে মামলার রুলই চলে না সেখানে কীভাবে মডিফিকেশন হবে। আদালত আমাদের এই সাবমিশন গ্রহণ করেছে এবং এই আসন্ন ডাকসু নির্বাচনে ফরহাদের নির্বাচন করবার কোনো বাধা রইল।